বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ ঋণের চতুর্থ কিস্তি ছাড়ার আগে অতিরিক্ত ৫৭,০০০ কোটি টাকা রাজস্ব আদায়ের বিষয়ে আলোচনা করেছে। তবে এনবিআর জানিয়েছে যে তাদের পক্ষ থেকে শুধু ৮,০০০ কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আদায় সম্ভব, যা আইএমএফ নির্ধারিত লক্ষ্যমাত্রার ১৪%। আইএমএফ এই অতিরিক্ত আদায়ের জন্য কিছু কর হার বাড়ানো এবং নীতিগত পরিবর্তন সহ কয়েকটি সংস্কারের প্রস্তাব দিয়েছে। এনবিআর তাদের অক্ষমতা তুলে ধরে আইএমএফকে রাজস্ব খাতে সংস্কার এবং অতিরিক্ত দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে। ২০২৩ সালে বাংলাদেশের জন্য আইএমএফ $৪৭০ কোটি ঋণ অনুমোদন করেছিল, যার মধ্যে ৩টি কিস্তি ছাড় করা হয়েছে। চলতি অর্থবছরে ৪,৫৫,০০০ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা থাকলেও মার্চ মাস পর্যন্ত আদায় হয়েছে ২,৫২,০০০ কোটি টাকা, যার ফলে ঘাটতি রয়েছে ২,০৩,০০০ কোটি টাকা। আইএমএফ এই পরিসরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা কমাতে পারে, তবে এনবিআর এখনও তাদের সক্ষমতা নিয়ে আশাবাদী নয়। আগামী ১৭ এপ্রিল পর্যন্ত ঢাকায় আইএমএফ ১১ সদস্যের প্রতিনিধি দল আরও বৈঠক করবে। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা, ঢাকা।